9 তারিখে ভোরবেলায় ঘটনা ঘটেছে আমরা জেনেছি। 10 তারিখে খবরের কাগজে সরকারের কিছু অর্বাচীন সিদ্ধান্তে মানুষের রাগ বেড়েছে, অবিশ্বাস বেড়েছে। মানুষের বিভিন্ন সময়ে জমে থাকা রাগ হঠাৎই এক প্লাবন হয়ে নামলো কলকাতার রাজপথে 14 তারিখে। সেই ইভেন্টের কৃতিত্ব নিতে চেয়েছেন রিমঝিম সিংহ, পেয়েছেন। ইতিমধ্যে সেরা বাঙালি হয়ে গেছেন। এরই মধ্যে ঘটে গেছে আরজিকরের সেই বাথরুম ভাঙার ঘটনা। এই ধর্ষণ হত্যার মধ্যেই এক বিরাট অবিশ্বাস তৈরির মতো ঘটনা। চারিদিকে ছড়িয়ে গেল খবর, টয়লেটেই খুন হয়েছিল। সবাইকে অন্ধকারে রেখে সেই টয়লেটকেই বেমালুম গায়েব করে দেওয়ার চক্রান্ত করেছিল আরজিকর প্রশাসন এবং সরকার। কাজেই দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এসবের মধ্যেই আমরা দেখলাম এই মহানগরে বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। স্লোগান থেকে মিছিলের আঙ্গিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের জলছবি। কেন একই আন্দোলনের জন্য একই শহরের মধ্যেই তিনটে অ্যাকাউন্ট, তার মধ্যে দুটো ব্যক্তিগত নামে? এর মধ্যে প্রথম অ্যাকাউন্টে যে রিয়া বেরার নাম পেয়েছেন, উনি হলেন সেই রিয়া বেরা যিনি ওই আরজিকর হাসপাতালে যে রেনোভেশন হবে তার কাগজে সই করেছিলেন। হ্যাঁ, তাদের সম্মতিতেই টয়লেট ভাঙা হয়েছিল। কলকাতা পুলিশ জানতে পেরে চিঠি দিয়ে তা বন্ধ করার আদেশ দেয়। কিন্তু রটনাটা এমন হয়েছিল যে আসলে সরকার থেকে বাথরুম ভেঙে প্রমাণ লোপাটের চক্রান্ত চলছে।